আর যদি এই 2 দিন নাও আসি কোনো টেনশন করো না, আমি কিন্তু ঈদের কাপড় লই আইবই। আল্লাহ ভরসা বাবা। সাবধানে যাইও। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা কাম দেন নাই, 7-8 দিন আমি করতে পারি ভাই। কাম করবেন আপনি? রুবেল কি আপনার কাম করতে দিব? রুবেল তো কামের কথা শুনলে তো আমার সাথে ঝগড়া করবে। রুবেল জানে না আমি সামনে ঈদ, আমার পোলা যে কাম কাজ করে কামের টাকা দিয়ে খাওয়া দাওয়াই হয়। আর আমার নতুন বউ মায়ের একটা কাপড় কিনা দিব, আর আমার পোলার একটা পাঞ্জাবি পাজামা কিনা দিব। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলি নিয়ে টেনশন করেন না, আপনি বাড়িতে যান। ঠিক আছে শোনেন, বাড়িতে যান, ওদিকে না, কাম খুঁজতে হইব না, আমি ব্যবস্থা করতেছি, যা করা লাগে করবো। কারণ আমার ঘরের লগে আপনার ঘর, আমি আপনার প্রতিবেশী, আপনি আমার প্রতিবেশী। আপনি ঈদের মধ্যে না খায়া থাকবেন, কাপড় না পরে থাকবেন, এইটা হইলে তো তার মুসলমান হইতে পারলাম না। ঠিক আছে আপনি বাড়িতে যান, আমি ব্যবস্থা করতেছি, যান। আচ্ছা বউ কি রান্না শেষ? রান্না শেষ। কইতেছে কি সামনে তো ঈদ আইতাছে, মার লিগা তো কাপড় কিনতে হইব, যদি কাপড় কেনার ব্যবস্থা করতাম। হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, মার লেগে কাপড় কিনবো আর তোমার লেগে কাপড় কিনবো, কোনো সমস্যা নাই। আরে না না, আমার কোনো কাপড় লাগবে না। তুমি কি বুঝলা গেছো বিয়াতে যা আব্বা আমার একটা কাপড় দিছিল, ওই কাপড়টা তো এখনো নতুন আছে, একদম চকচক করে, আমি ওইটাই পরবো। তুমি বরং একটা কাম করো, তোমার লিগা একটা লুঙ্গি। বিয়ার সময় কাপড় দিছি, বিয়া করছে আজ 2 বছর, এই 2টা বছরে এই একটা ছিঁড়া কাপড় আমার মনে হয় গত বছর এই কাপড়টা ছিঁড়ছে, আইজো দুইয়া পাল্টাইয়া এইভাবে তুমি ব্যবহার করতেছো। এইদিকে এই যে পিছন দিয়া ছিঁড়া রয়েছে, রাস্তাঘাটে মানুষও দেখে, আর তুমি বলতেছো বিয়ার সময়কার কাপড় পরবা। না বউ, আমি তোমার এবার ঈদে কাপড় ছাড়া রাখবো না। গতবার আমি তোমার ঈদে কাপড় দিতে পারি নাই, অনেক অভাব ছিল, কিন্তু এবার আমি যেমনি হোক তোমার একটা কাপড়ের ব্যবস্থা করবো, মাল লেগেও কাপড়ের ব্যবস্থা করবো, টেনশন করো না। আরে না না, আমার কথা তোমার বাবা লাগবো না। তুমি আমার লিগে একটা কাপড় কিনো, আর তোমার লিগা একটা লুঙ্গি আর পাঞ্জাবি কিনো। ঈদের দিন তো সবার লাগে তুমি মসজিদে যাইবা, নামাজ পড়বা, কুলাকুলি করতে হইব। খোলাগুলি করতে হইব সেটা সমস্যা নাই, কাপড়ের লাগে কি খোলাগুলি বন্ধ থাকবো? আমার যে শার্টটা আছে পুরান, ওইটারে ধুইয়া ওই আয়রন করে আনবো প্রয়োজনে 10 টাকা দিয়ে, তাহলে দেখবো চকচক করবো, ওইটা পরে আমি নামাজ পড়ে আসবো, সমস্যা নাই। তাহলে আমি যাই, একটু ব্যবস্থা করি। বাবা দাঁড়া রুবেল, মা তুমি? আমি সবই শুনছি বাবা তোর কথা। তুই এক কাম কর, কালি বউ মার লেগে একটা কাপড় আনবো, আমার কাপড়টা ছিঁড়ে গেছে গা, ঈদের মধ্যে ফিনবো নেই, আর তুই একটা পাঞ্জাবি পাজামা। না রে মা, আমার কিছু লাগবে না বাবা। তোমার লেগে একটা শাড়ি আর ওর লেগে একটা শাড়ি ব্যবস্থা করবো মা, কোনো টেনশন করে না। আমি যে মহাজনের কাম করি না, আরে কইছি এইবার ঈদে জানিয়ে আমার অন্তত 15 দিনের টাকায় অগ্রিম দেয়, ওইলে ঈদটা করতে পারবো, আর তোমার কাপড় চোপড়ের ব্যবস্থা আমি করে ফেলাবো মা, তুমি কোনো চিন্তা করো না মা। এবার আমি কাপড় কিনাই না তোমার হাতে দিমুই মা, গত বছর আমি তোমার কাপড় দিতে পারি নাই মা, আমার অনেক কষ্ট হয়েছে, সেদিন থেকে আমি ভাবছি আমি এইবার ঈদ আইলে আমি মায়ের হাতে কাপড় যেভাবে হোক একটা ব্যবস্থা করে দিব। এই জন্য না মা, আমি মহাজনের কয়ে রাখছি আমার 15 দিনের টাকা দিতে মা। মা আপনি কোনো চিন্তা করেন না, আপনার পোলা কইছে না, দেখবেন ও ঠিক একটা ব্যবস্থা করবে। হ্যাঁ মা, তুমি কোনো টেনশন করো না, আমি যেমনি হোক এবার তোমারে ঈদের নতুন কাপড় পরামই এবং তোমার হাতে আইনাই দিব। ও আমি তাহলে কামে যাই, আর যদি এই 2 দিন নাও আসি কোনো টেনশন করো না, আমি কিন্তু ঈদের কাপড় লই আইবই। আল্লাহ ভরসা বাবা। সাবধানে যাইও। 1500 টাকা, 500 টাকা মানগাটা, পড়লে গাটা, 500 টাকা। রুবেল, কাকা আপনি? কিসের হিসাব করতেছো? না এমনি কিছু না, আপনার কাছে যাইতেছিলাম। কেন? ওই কয়টা কাপড়ের টাকা দরকার তো। ও টাকা, ঈদে পড়ছে, টাকা তো দরকারই। আচ্ছা ঠিক আছে, টাকা সন্ধ্যার সময় দিব না, তো এখন এগুলি ধর। এগুলি কি? এটার মধ্যে 2টা শাড়ি আছে, ঠিক আছে, একটা একটা তোর বউর লেগা, ঠিক আছে, আর একটা তোর মাল লেগা। না না ঠিক কাকা, আছে, এগুলো আমি নিতে পারবো না, এই যে আজানের সময় হয়েছে, এগুলো খুতবা চলতেছে। আচ্ছা খুতবা চলতেছে, আমিও নামাজে যাবো, এটা নে, তোর বাড়ি আমার ঘরের দেওয়ালের সাথে, আমার ঘর থেকে উপর থেকে থুতু ফেলালে তোর ঘরের উপরে পড়ে, তুই আমার প্রতিবেশী। আমি মুসলমান হিসাবে যদি আমি ঈদের মধ্যে আমার ছেলে সন্তান বউ বাচ্চা ভালো ভালো খাই, আর তোর ঘরে যদি না খায় থাকস, তা কি আমার ঈদ হইব? আল্লাহ এটা মাইনে নিব না। তা কাজেই
প্রতিবেশী যে গরিব আছে তার দিকে খেয়াল রাখতে হইব, তার ঘরে যাতে ঈদ হইতে পারে সেই ব্যবস্থাটা পাশের যারা পয়সাওয়ালা লোক আছে তাদের করতে হইব। আল্লাহ তো আমার অনেক দিছে, তুই কাজ করতেছস, তোর কাজের টাকা আমি সন্ধ্যার সময় দিয়ে দেবো, ঠিক আছে? আর এই কাপড় লয়ে যা, এরপরে সেমাই টেমাই যা যা লাগে আর ঈদের বাজার টাজার ওইটা আমার পক্ষ থেকে দিব না, এটাও আমি দিছি, এটা টাকা লাগবে না, ঠিক আছে? কাকা টেনশন করিস না। আরে তুই আর আমি কি আলাদা নাকি? আলাদা না কাকা, আমি খুবই কষ্টে ছিলাম কাকা। গতবারই তো আমি পায়রাটা কামড় দিতে পারি না কাকা, এবার আমি খুব বড় মুখ করে কইছি মাগো আমি তোমার লাই কাপড় নিয়ে যাবো, যেমনি হোক এবার ঈদে আমি তোমার নতুন কাপড় দিব। থাক, কান্দিস না কান্দিস না, আল্লাহ দিবার মালিক আল্লাহ, ব্যবস্থা তো আল্লাহ করে দেয়। আমিও আল্লাহর কাছে দোয়া করি। দেখ তাহলে আমি নামাজে যাবো একটু, ঠিক আছে? আমি তোর কাছে আসতেছিলাম, তো ভালো হয়েছে তুই নামাজে যা, সেটা বাসায় থিয়া নামাজে আমি যাই তাহলে, হ্যাঁ? ঠিক আছে, আর সন্ধ্যার সময় আসিস। ঠিক আছে।